আজকে একটু অন্যরকমভাবে পনিরটা করলাম। শনিবার নিরামিষ, পনির করব, তার সাথে কাঁচকলা আর আলু দিয়ে। কিভাবে করব দেখো। পনিরটাকে আমি ছোট ছোট করে কেটে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, এইবারে ভেজে নিচ্ছি। আর কাঁচকলা আলু দিয়ে পনিরটা করব আমি, কেননা পটল দিয়ে যদি পনির খাওয়া যায়, ফুলকপি দিয়ে খাওয়া যায়, কেন কাঁচকলা দিয়ে খাওয়া যাবে না? এই জন্য কাঁচকলা দিয়ে পনির করবো। ছেলে বলছে, মা তুমি যার তার মধ্যে সব কিছু ঢুকিয়ে দাও। আমি হ্যাঁ, সবই রান্না করলে ভালো করে সবই খাওয়া যাবে। দেখো পনিরটা আমি ভেজে তুলে নিলাম, এপিট ওপিট করে, একদম শক্ত করে ভাজবো না, কড়া ভাজলে ভালো লাগে না পনির। এইবার ওই তেলে আরেকটু তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে আমি কাঁচকলা আর আলু দিয়ে দেবো। কাঁচকলাটা আমি আগে থেকে কেটে ধুয়ে ভালো করে রেখে দিয়েছিলাম। দেখো, মানে কালো ইটা থাকবে না, ভাবটা। জিরে ফোড়ন দিলাম, এখানে নিরামিষ হবে শনিবার যেহেতু। এই দেখো আলুটা ভাপানো আছে, আলুটা দিয়ে দিলাম, তারপর কাঁচকলাটা দিয়ে দেবো। তোমরা চাইলে নুন হলুদ দিয়ে ভিজিয়ে রাখতে পারো, কিন্তু আমি একদম খোলা ছাড়িয়ে ভালো করে ধুয়ে মানে ভিজিয়ে রেখেছিলাম, তারপর ধুয়ে তুলে নিয়েছি, একটুও কালো হয়নি। দেখো, আমার তো মনে হয় আলু থেকে কাঁচকলা খেতে আমার বেশি ভালো লাগে। আর কাঁচকলা খাওয়াটা কত শরীরের পক্ষে উপকার বলো তো, আয়রন। আমি তো খোসাটা রেখে দিয়েছি, খোসাটা বাটবো বলে। তোমরা খাও কাঁচকলার খোসা বাটা? কে কে খাও আমাকে জানিও, কমেন্টে লিখো। এই দেখো লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে, তার মধ্যে আমি একটা তেজপাতা ফোড়ন দিয়েছি জিরের সাথে। এই দেখো, এইবার মশলা দিয়ে দেবো। টমেটোটা আগে দিয়ে দিলাম, টমেটো আর পেস্ট করিনি, ছোটো ছোটো করে কেটে দিয়েছি। মশলা বলতে নিরামিষ, এই জন্য আদা জিরে আর কাঁচা লঙ্কা আছে এখানে, আর তেমন কিছু নেই। আদা জিরে কাঁচা লঙ্কা, দেখো গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। এইবার কষিয়ে আমি মশলা ধোয়া জল গরম করে রেখেছি, সেটাই দিয়ে দেবো। তোমরা জানো আমি মশলা ধোয়া জলটা একদম ফেলি না, সেটাই আমি দিই। গরম করে রেখে দিয়েছি জলটা। কাঁচকলা তো একটু বেশি টানবে, ঝোলটা আর একটু দেবো আমি। দিয়ে এইবার একটু লবণ দিয়ে আমি ঢেকে দেবো। এখন একটু লবণ কম খাওয়া হচ্ছে আমাদের, কেননা আমার বরের একটু মানে শরীরটা খারাপ হয়েছে। সুগার তোর অনেক দিন ধরেই, তার থেকে একটু মানে ক্রিয়েটিনাইনটা বেড়ে গেছে, এই জন্য লবণ একদম কম খেতে বলেছে। তাই আমরা ওর তরকারিটা আগে তুলে নিয়ে পরে লবণটা মিশাই। অল্প সামান্য লবণ দিয়ে ওর তরকারিটা করি। দেখো হয়ে গেছে প্রায়। গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, এইবার নামিয়ে ফেলবো। দেখো কত সুন্দর হয়েছে, একবার গরম গরম ভাতের সাথে খেয়ে